সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ দাস মহোদয় সহ বিভিন্ন আমাদের মূল গেটে অবস্থান করছে অল্প কিছুক্ষণের মধ্যে মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের মন্দিরে প্রবেশ এবং বিভিন্ন মূর্তি পরিদর্শন করছেন পরিদর্শন করছেন। ইতিমধ্যে উনি দীপক কুমার পালিত মহোদয় আরো উপস্থিত আছেন পাহাড় মহামিশন পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি শ্রী নজরুল কুমার দত্ত, সাধারণ সম্পাদক মাননীয় উপদেষ্টা ডক্টর আহমদ আলী হোসেন, মাননীয় উপদেষ্টা মহোদয় এবং হিন্দু ধর্মীয় প্রধান রাষ্ট্রকে মাননীয় রাষ্ট্রপতি শ্রী দীপক কুমার পালিত মহোদয় পাহাড় মহামিশন সমাধি আকার পরিদর্শন করেছেন। মাননীয় উপদেষ্টা মহোদয়কে পাহাড় মহামিশন পরিচালনা পরিষদের পক্ষ থেকে এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। মহোদয় পাহাড় মহামিশন ও মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয়কে প্রাণঢাল অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, পাহাড় মহামিশন এবং বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে মাননীয় উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে আমাদের মন্দিরের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এখানে একটা পূজারী আমাদের আনন্দ জানার যেটা উনি ছুটি চলে আসছেন কক্সবাজার থেকে একদম জানাচ্ছি। মাননীয় উপদেষ্টা মহোদয়কে শুভেচ্ছা স্মারক শাল করিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মানুষের মৃত্যু হলে যাতে আপনারা সমাহিত করতে পারেন, কোনো অসুবিধা না হয়, সুযোগ সুবিধা থাকে। আমরা সবাই দেশের নাগরিক এবং একটা যতটুকু পারি আপনার পক্ষ থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করব। এখানে আমাদের জন্য একটা রুম লাগবে, তাদের জন্য একটা রুম আমাদের লাগবে। এখানে ওনারা কথা দিয়েছে আমাদের এই ক্লাসে এখানে আমরা মানবতার জয়গান গাইতে চাই। ধর্ম যার যার সে পালন করবে। এদেশ আমাদের সবার। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যের রোল মডেল হিসাবে দুনিয়াতে পরিচিত হোক। আমাদের প্রতিবেশী অনেক দেশ আছে, আমাদের প্রতিবেশী, তার তুলনায় আমরা এটাকে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করতে চাই। এবং কেউ যদি কোনো অপরাধ করে থাকে, সে অপরাধের জন্য ব্যক্তি দায়ী হবে, সম্প্রদায় নয়। আমি আবারও রিপিট করছি, কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে, ধর্ম অবমাননা করে থাকে, কটূক্তি করে থাকে, ব্যঙ্গ করে থাকে, this person is solely liable not the community, সম্প্রদায় দায়ী নয়। কিন্তু আমরা অনেক সময় আইন হাতে তুলে নিই, গিয়ে ওখানে হামলা করি, মামলা করি, লুটপাট করি। এগুলো আইন হাতে নিলে আইনের শাসন নষ্ট হয়ে যাবে, অপরাধীর শাস্তি পাবে। তার জন্য নিরপরাধ মানুষের বাড়িঘর আক্রান্ত হতে পারে না। আমরা সবসময় এ ব্যাপারে সচেতন আছি। আমরা এখনও আছি, অতীতেও ছিলাম, আগামী দিনেও আমরা মিলেমিশে থাকতে চাই। এদেশ আমাদের সবার। এই যে আসন্ন দুর্গাপূজা, এই দুর্গাপূজা নিয়ে আমরা সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। নিরাপত্তার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা বৈঠক করেছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। মাজারেও হামলা চালায়, মন্দিরেও তারা অপবিত্র করার চেষ্টা চালায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে কেউ বিনষ্ট করতে না পারে। প্রত্যেককে তার নিজ নিজ ধর্ম একেবারে নির্বিঘ্নে আপনাদের পূজা পার্বণ ধর্মচর্চা নির্বিঘ্নে আমরা উদযাপন করব। প্রতিটি নাগরিক, প্রতিটি ধর্মের অনুসারী এটা করতে পারবে, এটা আপনাদের অধিকার, সাংবিধানিক অধিকার।
এবং বাংলাদেশ সরকার এই যে আসন্ন দুর্গাপূজা, এই দুর্গাপূজা নিয়ে আমরা সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। নিরাপত্তার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা বৈঠক করেছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। মাজারেও হামলা চালায়, মন্দিরেও তারা অপবিত্র করার চেষ্টা চালায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে কেউ বিনষ্ট করতে না পারে। আমি সবসময় বলে থাকি, যারা উপাসনালয়, যে কোনো ধর্মের উপাসনালয়, মাজার, ধর্মীয় স্থাপনায় যারা অপবিত্র করতে চায়, তারা পাথর নিক্ষেপ করে অথবা অপবিত্র করতে চায়, তারা কালপ্রিট, তারা অপরাধী, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। আমরা এইসব, আপনারা সিসি ক্যামেরা বসাবেন, খুব সম্ভবত সিসি ক্যামেরা আছে। আমি আপনাদের এই মন্দির থেকে, শ্মশান থেকে বাংলাদেশের সব নাগরিক, পার্টিকুলারলি সনাতন ধর্মের অনুসারীদেরকে বলি, আপনারা আগামী দিনে যে দুর্গাপূজা উদযাপিত হবে, মণ্ডপে, মন্দিরে সিসি ক্যামেরা বসান। রাতের বেলাটা অনেক সময় হামলা হয়, রাতের বেলা অন্ধকারের ভিতরে ঢিল মারে, অপবিত্র করতে চায়। আমাদের ল এনফোর্সিং এজেন্সি সক্রিয় রয়েছে এবং আজ থেকে বিভিন্ন জায়গায় গোয়েন্দারাও তৎপরতা চালাবেন। আপনারা যদি আশঙ্কা করেন তাহলে মুহূর্তের ভিতরে, আমি চট্টগ্রামের জেলা প্রশাসককেও বলেছি, আমি গতকাল কক্সবাজার ছিলাম, কক্সবাজার এসপি এবং ডিসিকে বলেছি যে হটলাইন চালু করে থাকবে। আপনারা কোনো ধরনের কোনো আশঙ্কা যদি অনুভব করেন তাহলে ওই হটলাইনে রিং করলে মুহূর্তের ভিতরে তারা আপনাদের পাশে এসে দাঁড়াবে। আমি আরেকটা কথা বলি, লোকাল পিপলকে আপনারা ইনভলভ করেন। আপনাদের ডানে বামে যে সমস্ত মানুষরা আছেন, যে ধর্মেরই হোক, তাদের সহযোগিতা আপনারা চান, তাহলে এই যে দুর্গাপূজার যে উৎসব, এটা ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসবমুখ পরিবেশে উদযাপন করতে পারবেন।